গতকাল রাত থেকেই রাস্তার ওপরের চার চাকা গাড়ি ও বাইকে পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হাওড়া জগৎবল্লভপুর অন্তর্গত গোয়ালপোতা এলাকায় গতকাল রাত থেকে রাস্তার উপরে একটি সিসিটিভি লাগানো চার চাকা গাড়ি এছাড়াও ওই গাড়িটির পেছনে বাঁধা একটি নাম্বার প্লেট ছাড়া বাইক পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ সন্ধ্যে 6টা নাগাদ স্থানীয় বাসিন্দারা সন্দেহজনকভাবে ওই গাড়িটির সামনে গিয়ে দেখেন গাড়ির মধ্যে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়াও গাড়ির পেছনে নাম্বার প্লেট বিহীন একটি বাইক বাঁধা অবস্থায় রয়েছে। কিছুক্ষণ খোঁজ করার পর ওই গাড়ি চালক ঘটনাস্থলে পৌঁছায়। তাকে স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করলে ওই গাড়ির চালকের কথাবার্তায় অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। গাড়ির চালক সহ গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায় থানায়। কি কারণে গতকাল রাত থেকে রাস্তার উপরে গাড়ি দুটি রাখা ছিল, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আপনি আবার এখানে কেন? হ্যাঁ, আপনার এইখানে এসে রেস্ট নিতে হয় জগৎবল্লভপুরে? মাসাজ ভাই আমি বাড়ি যাচ্ছিলাম স্যার, বর্ধমানে। আগের বার এসে আপনাকে তো ওয়ার্নিং এ ছাড়ালো যে এরকম ভাবে আপনাকে ধরে রাখা হয়েছে। ওটা খুব ডেঞ্জারাস ছিল স্যার। আপনি আবার তাহলে এখানে এলে তাহলে এদের কেন সন্ধ্যাবেলা ছেড়ে দিতে, সন্ধ্যাবেলা চলে যেতাম। আপনি এদের কেন এক্সপ্লেন করতে পারলেন না? আমি এক্সপ্লেন করেছি স্যার, পুরো এক্সপ্লেন করেছি, কাগজপত্র সব বলছি বারবার। কাগজপত্র আপনার ওকে এসে আমরা আগের বারে দেখে নিয়েছিলাম। তারপর আমি চাকরি করি, লাইসেন্স সব দেখে। আপনি এখন তাহলে কেন আসছেন এরকম ভাবে বারবার? এরা তো সন্দেহ করে আগের বার আপনাকে ধরেছিল। ভুলে গেছে, আর কোনদিন এরকম থাকবো না। আর কোনদিন আমি আসবো তো কোনো গল্পই নেই। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন? আমি রেস্ট নিয়ে টায়ার্ড হয়ে গেছিলাম স্যার। আপনি অন্য কোথাও আপনাকে আগের বার আপনাকে বলা ওই গাড়িটা খারাপ হচ্ছিল, এটা তো খারাপ হচ্ছে। তাহলে এটা নিয়ে আপনি চলে যেতে পারতেন। এটা নিয়ে আপনি চলে যেতে পারতেন। এখানে কালকে রাত্রি থেকে একটা গাড়ি বিটি কলেজের সামনে ছিল, কেউ লোকজন ছিল না। সেই গাড়িটা হঠাৎ দুপুরবেলা আবার এগিয়ে আরেকটু আগে চলে আসে। এতে নানা রকমভাবে ক্যামেরা লাগানো আছে, হ্যাঁ, একটা বাইক লাগানো আছে বাইক গাড়ির পেছনে, তাতে কোনো নাম্বার প্লেট নেই, আর লোকজন কেউ ছিল না। আমাদের দেখে সন্দেহ লাগছে যে এই গাড়িতে অন্যরকম কিছু হতে পারে। গাড়ির লোক এসছে, উনি বলছেন গাড়ি খারাপ হয়ে গেছে। ওনার বাড়ি বলছে নদিয়াতে, কিন্তু এইভাবে সন্দেহজনকভাবে গাড়িটা পড়ে আছে। আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কের মধ্যে আছি, কেন গাড়িতে কি আছে না আছে আমাদের তো জানা নেই। থানা আসছে, থানাকে ইনফর্ম করা হয়েছে, থানা আসছে। আমার নাম বিট্টু দাস। মশাট যাচ্ছিলাম বর্ধমান হয়ে, গাড়িটা খারাপ ছিল, সেল স্টার্ট নিচ্ছিল না। আমার হেভি ডিউটিটা কাল মেকানিক ছিল না, তাই সলপে গেছিলাম। দুটোকে নিয়ে কনজেকশনের মধ্যে তো খড়গপুর থেকে আমার গাড়ি সিকিউরিটি জন্য কল্যাণী থেকে আমি আসবো একবার বলে খড়গপুর থেকে আসছি। কল্যাণী থেকে গেছি খড়গপুর, আগে খড়গপুর থেকে এখানে ডাইরেক্ট এসেছি। এখন কল্যাণী যাবো, কল্যাণী বাড়ি। তো এখানে কি করছিলাম দাদা? এত যদি ক্রস করে গাড়ি যাচ্ছে। সাহেবা অটো সেন্টার। আপনি কি পুরনো বাইক খুঁজছেন অথবা চার চাকা? চিন্তা ছাড়ুন, আজই চলে আসুন সাহেবা অটো সেন্টারে। এখানে সমস্ত রকমের পুরাতন বাইক সহ চার চাকা গাড়ি সুলভ মূল্যে ক্রয় ও বিক্রয় করা হয়। এছাড়াও গাড়ি ভাড়া দেওয়া হয় এবং নতুন লাইসেন্স ও পুরাতন লাইসেন্স রিনিউ করা হয়। তাহলে আর দেরি নয়, আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা 26 বাস স্ট্যান্ড, হাওড়া জগৎবল্লভপুর। অথবা যোগাযোগ করুন শেখ সোফিয়ার রহমান ওরফে কালুতা। যোগাযোগ নম্বর 8597995380।